যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এদের সম্পর্কে ইসলাম কি বলে? এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি? বিবাহের মধ্যে উকিল বাবা হওয়ার সম্পর্কে ইসলাম কি বলে? এখনকার সময়ে যে জিন্স প্যান্টগুলো ছেঁড়া স্টাইল দেওয়া হয়, এগুলো পরিধান করলে কি সতর পরিপূর্ণ হবে? ছেলেদের জন্য কখন বিয়ে করা উত্তম? জানামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কিনা? মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা? এরপর সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন, এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে। মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, ব্যক্তির কর্মের উপরে। তবে অনেক সময় নেককারেরও মৃত্যু যন্ত্রণা হয়। একটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন, কিছু খারাপ কাজ আছে, তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন, বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন, এরপরে তিনি মৃত্যুর পরে জান্নাতে চলে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে, কিছু দু চারটা ভালো কাজ করেছে, তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখিরাতে সে জাহান্নামে চলে যায়। অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বদকারদেরই মৃত্যুর যন্ত্রণা বেশি হয়ে থাকে, যেমন হাদিস থেকে বোঝা যায়। সেটি হলো সাধারণ চিত্র। তো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন। দেখুন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই, তবে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যেতে পারে, আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে। ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে, কিছু করণীয় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ, এবং পিস টিভির একটা আলোচনা আছে ধারাবাহিক, সেটা আপনি শুনে নিতে পারেন। আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বেশি বেশি মেসওয়াক করা, বেশি বেশি ইমানের কথা আলোচনা করা, নেক আমলের চর্চার মধ্যে থাকা, এই কাজগুলো উচিত আমাদের। জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন, দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি? দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবারে, যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন, সেগুলো আপনি গ্রহণ করবেন, চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই সাথে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরকা আল-ইয়াওমা হাদিদ, এই দোয়াটা পড়ে কোরআন কারীমের আয়াতের অংশ, সূরা হাদিদের একটা অংশ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরকা আল-ইয়াওমা হাদিদ, এটি পড়ে চোখে ফু দিলে, এভাবে হাতে হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে। এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয়। এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন। আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেক আমল এবং তাকওয়ার চর্চা করতে হবে, পাপের কাজ পরিহার করতে হবে। সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন। এমনি রবিউল হাসান জানতে চেয়েছেন, এখনকার সময়ে যে জিন্স প্যান্টগুলো ছেঁড়া স্টাইল দেওয়া হয়, এগুলো পরিধান করলে কি সতর পরিপূর্ণ হবে? দেখতে হবে যে ছেঁড়া অংশটা কোথায় আছে। ধরুন রানে আছে, তো হানাফি মাযহাব অনুপাতে রান এটা সতরের অংশ এবং এটি অধিকতর নিরাপদ এবং শক্তিশালী। সেই জায়গা থেকে যদি রানের অংশে অথবা নিতম্বের অংশে যদি ছেঁড়া থাকে, আজকাল স্টাইলের জন্য ছেঁড়া হয়, সেখানে যদি ছেঁড়া থাকে এবং তার সে অংশ শরীর দেখা যায়, তাহলে সেটি অবশ্যই সতর ঢাকার জন্য যথেষ্ট হবে না। তারপর অন্য কিছু পরে তারপর সালাত আদায় করতে হবে এবং সতর মুক্ত রাখার দায় তিনি সর্বদা গুনাহগার হবেন অন্যদের সামনে। আর যদি এমন হয় যে নিচের দিকে হয়, সাধারণত প্যান্টে দেখা যায় যে নিচের দিকে পায়ের গোছাটা সব জায়গার দিকে হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে তার সতর না ঢাকার অপরাধ হবে না, কারণ হলো এটি সতরার আওতার বাইরের অংশ। খায়রুল ইসলাম জানতে চেয়েছেন, বিবাহের মধ্যে উকিল বাবা হওয়ার সম্পর্কে ইসলাম কি বলে? উকিল বাবার কোনো রীতি ইসলামে নেই। বাবা থাকলে তিনি সন্তানকে বিবাহ দিবেন, বাবা না থাকলে বড় ভাই তিনি সন্তানকে বিবাহ দিবেন, বড় ভাই না থাকলে দাদা বা চাচা তারা বিবাহ দিবেন অভিভাবক হিসাবে। এখানে উকিল বাবার কোনো অপশন নেই। এটি আমাদের দেশের একটা কালচার, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। উকিল বাবা বানানোর মাধ্যমে তাকে তথাকথিত আরেকটা বাবা ঠিক করা হয় এবং এক বাবারই হক আদায় করে না পারে না মানুষ, আবার উকিল বাবা ঠিক করে নতুন আরেক বাবার হক আদায় করতে গিয়ে মূল বাবার হক আদায় করার ক্ষেত্রে মানুষের ঘাটতি দেখা দেয়, যেটা জায়েজ নয়। অনেক সময় সমস্ত উকিল বাবার সাথে মহিলারা পর্দা করেন না, তার উকিল বাবা মনে করে, যেটি গুনাহের কারণ, এবং এখান থেকে অনেক অনাচারের দুয়ারও উন্মুক্ত হয়। সব মিলিয়ে উকিল বাবার এই কালচার ইসলাম সমর্থন করে না। কোনো উকিল বাবার প্রয়োজন ইসলামে রাখেনি বিয়ের জন্য। নুসরাত জাহান জানতে চাচ্ছেন, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মন থেকে আল্লাহকে, আমার নবীকে, ইসলাম ধর্মকে ভালোবাসি এবং বিশ্বাস করি। আমার ইমান ঠিক রেখে যদি আমি আমার পরিবারের সাথে সম্পর্ক রাখি, আমার হিন্দু পরিবার যদি আমার পাশে আসে আর যদি আমি তাদের মাসি পিসি বলে ডাকি, তাহলে কি আমার গুনাহ হবে? নুসরাত, কোনো অসুবিধা নেই।
আপনি তাদেরকে ডাকতে পারেন। মাসি পিসি ডাকা, এই ডাকের সাথে ধর্মীয় কোনো বিশ্বাসের সম্পর্ক আছে বলে আমার জানা নেই। অতএব আপনি ডাকগুলো তাদেরকে দিতে পারেন, অবশ্যই তাদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, বরং রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে অনেকে অমুসলিম ছিলেন, কিন্তু তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। অতএব আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা সর্বাবস্থায় আমাদের উচিত। ইমতিয়াজুল হক জানতে চেয়েছেন, ছেলেদের জন্য কখন বিয়ে করা উত্তম? বিয়ে করার যখন বয়স হবে, প্রাপ্তবয়স্ক হবে এবং স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম দায়িত্ব ভার নেওয়ার ক্ষমতা যখন হয়ে যাবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তখন থেকে তিনি বিবাহ করার উপযুক্ত হয়ে যান। এমডি শিয়াম আহমদ আপনি জানতে চেয়েছেন, জানামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কিনা? না, জানামাজের দোয়া বলতে কোনো কিছু নাই। আপনি দাঁড়িয়ে তাকবীর দিয়ে এরপরে সানা সুবহানাকা আল্লাহুম্মা বা সুবহানাকা আল্লাহুম্মা জায়গায় নিওয়াজ্জাহাতু পড়া যে আরবি দোয়া আছে সেগুলো পাঠ করবেন। অনেকেই নিওয়াজ্জাহাতুটাকে জানাজার দোয়া হিসেবে ফিট করেছেন, কোরআনে কোথাও এরকম দোয়ার কথা বর্ণিত হয়নি। এরপরে ফাহমিদুল হাসান জয় জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা? এটা নিয়ে আমাদের উলামায়ে কেরাম নিষেধ করেন এবং তার যুক্তি হিসেবে তারা পেশ করে থাকেন যে আসলে মসজিদের মাইক দেওয়া হয়েছে আজানের জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য। কারণ মৃত্যুর ঘোষণা এটা একান্ত জাগতিক একটি বিষয়, দুনিয়াবি একটি বিষয়, যেটি মসজিদের মাইকে করা উচিত নয়। তবে জানাজার সালাত হবে, এটি একটি ভালো কাজ, একটি ইবাদত। জানাজার সালাতে অংশগ্রহণ করলে এক কিরাত সওয়াব পাওয়া হাদিসে রয়েছে, যার কারণে মসজিদের মাইকে জানাজার সালাতের ঘোষণা হতে পারে যে অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে। একটা ভালো কাজের ঘোষণা মসজিদ থেকে হলো, এই জিনিসটি হতে পারে। লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে আবার ছেড়ে দেয়, তারা প্রকৃত মুসলমান নয়। মুসলিম 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কোনো ওলামায়ে কেরামের ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করে, তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না। যদিও ইমাম আবু হানিফা মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ে কেরাম অনেকের মত অনুযায়ী, আলবানী রাহিমাহুল্লাহ সহ সম্প্রতি সময়ের ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন, কিন্তু তার মধ্যে আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত এবং আপনার কখনো যদি ইচ্ছাকৃতভাবে সালাত আমরা ত্যাগ করি, তাহলে তওবা করে পুনরায় সালাতের কন্টিনিউ করা উচিত। ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তির ঈমান নিয়ে যেহেতু ওলামায়ে কেরামের মতপার্থক্য আছে, সেজন্য কোনো দায়িত্বশীল মুসলমান এ ব্যাপারে হেঁয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না।